আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি এই সুবর্ণসারা মাদ্রাসা একদিন দাওরায়ে হাদিসে পরিণত হবে ইনশাআল্লাহ। এইখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা হাদিস পড়ানো হবে। মানুষ যতই তারা টিটকারি মারুক, মানুষ যতই কওমি মাদ্রাসাকে ছোট নজরে ছোট চোখে দেখুক, আমার আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যদি কবুল করে নেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো নাস্তিকের ক্ষমতা নাই এই কওমি মাদ্রাসাকে দাবানোর। কথা বলেন ঠিক কিনা? যখন কোন ছাত্র মাদ্রাসার দিকে রওনা হয়, মাদ্রাসা পড়ার দিকে রওনা হয়, ফেরেশতারা তার পায়ে নিজ দিয়ে নূরের পর বিছায়া দেয়। আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাউরুল মাদ্রাসার মুহতামিম, দান কম না বেশি কথা বলেন। আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দাউরুল মাদ্রাসার মুহতামিম এক সময় কুলির জামা কাপড় পরিয়া রেল স্টেশনে দাঁড়ায়, আর যখন কোনো ছাত্র আসে তার বোঝাটা মাথায় নেয়। এক ছাত্র রেলগাড়ি থেকে যখন নামলো, আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বলে, বাবা, ও বাবা, তোমার বোঝাটা আমার মাথায় দাও, আমি তোমার কুলি, তোমার বোঝাগুলো আমি মাদ্রাসার দিকে নিয়ে যাইব। এইবার ছাত্রটা কান্না করে বলে, হুজুর, ও কুলি বাবা, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার মা বড় গরিব, আমার বাবা বড় গরিব, আমার কোনো টাকা পয়সা নাই, আমি আপনাকে কোথা থেকে টাকা দেবো? তুমি তো আমার বোঝা তো আপনি মাথায় নিতে পারবেন না, টাকা পয়সা নাই। কুলি বাবা চিৎকার দিয়ে বলে, আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি এমন কুলি রে বাবা, কোনো টাকা পয়সা লাগবো না, দাও তোমার বোঝাগুলো আমার মাথায় দাও, মাদ্রাসা পর্যন্ত আমি নিয়ে যাইব, তবে শর্ত আছে, মাদ্রাসার ভিতরে আমি যাইতে পারবো না। আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই ছাত্র তার বোঝা মাথায় নিয়ে এখন হাঁটা শুরু করছে। এদিকে ছাত্র যায় পিছনে পিছনে, আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যায় আগে আগে। মাদ্রাসা পাওয়ার আগ মুহূর্ত ছাত্রকে বোঝা নামিয়ে দেয়, ছাত্রকে বলে, ও বাবা, তুমি মাদ্রাসার ভিতরে যাও। ছাত্র চিৎকার দিয়ে বলে, ও কুলি বাবা, আমি তো মাদ্রাসার ছাত্র, আমি তো মাদ্রাসার নতুন ছাত্র, আমি তো কিছুই চিনি না, আমি কোত্থেকে ফর্ম তুলবো, কোন জায়গায় আমি সাইন নেব, কিছুই জানি না, একটু বলে দেন। কয়, মাদ্রাসায় যাও, মাদ্রাসায় গেলে তুমি সব কিছু বুঝতে পারবা। এইবার ছাত্র আমার ওই বেডিং পত্র নিয়া, টাং বোঝা নিয়া মাদ্রাসার ভিতরে ঢুকলো। ফর্ম যখন কিনলো, সব মানুষের, সব ওস্তাদের যখন সাইন নেয়, এইবার শেষ সাইনটা বাকি থাকে, সেটা হচ্ছে মুহতামিম সাহেবের স্বাক্ষর। ঠিক না কথা বলেন? শেষ সাইন যখন বাকি থাকে, এই সাইনটার নাম হচ্ছে মুহতামিমের স্বাক্ষর। তখন এক ছাত্রকে জিজ্ঞেস করে বলে, ভাই, আমি মুহতামিমের স্বাক্ষর নিতে চাই, আমি এখন মুহতামিমের রুম কোথায় পাবো, একটু ঠিকানা দেন। এইবার ছাত্রটা বলে, ওই যে কানে রুমটা দেখা যায়, টাইস করা, খুব সুন্দর ঝকঝক করতেছে, ওইটাই মুহতামিম সাহেবের রুম। এইবার ছাত্র ফরম নিয়ে যখন রুমের সামনে দাঁড়ায়, দেখে রুমের সামনে সুন্দর একটা পর্দা, পর্দাটা সরাইলো। যখন পর্দাটা সরায়, দেখে তার সামনে একটা ছাত্র আছে। ছাত্রটা বের হয়ে আসলো, বলল, বড় হুজুর কি ফ্রি আছে কিনা, স্বাক্ষর নেওয়ার জন্য আসছি। এইবার ছাত্র চিৎকার দিয়ে বলে, ভাই, একটু দাঁড়ান, বড় হুজুর একটু ব্যস্ত আছে, 2 মিনিট পরে আপনি আসতে পারেন। 2 মিনিট পরে আবার গেছে, এখন কি ফ্রি আছে? কয়, হ্যাঁ, এখন বড় হুজুর ফ্রি আছে। এইবার যখন ছাত্রটা পর্দাটা সরায়া দেয়, তখন দেখে ওই গদির ভিতরে এমন একজন লোক বসা, আমি যার মাথার উপরে বোঝা দিছিলাম, যার হাতে আমি ট্রাক দিছিলাম, ওটা আর কেউ না, ওটা স্টেশনের কুলি। ছাত্রটা টপ 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 করে চোখের পানি বাহির করে, দৌড়ায় যাইয়া আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি পাউটা জড়া ধরে কান্দে, আর বলে, হুজুর, আপনি যদি বরদোয়া করেন, আমার এলেমের ভিতরে আর বরকত হবে না। ও হুজুর, আপনি যদি বরদোয়া করেন, আমার এলেমে আর বরকত হবে না, আমার পড়াশোনার হবে না। হুজুর, আমি তো বুঝিয়ে আপনার মাথায় আমি টাং চাপাইয়া দিছি, আপনার মাথায় আমার খেতা বালিশ দিছি, বোঝা দিছি, হুজুর মাফ করিয়া দেন। এইবার হুজুর চিৎকার দিয়ে বলে, বাবা, তুমি তো তোমার সম্মান জানো না, তোমার সম্মানটা কত বড়। যখন তুমি বাড়ি থেকে যখন তুমি বাইরে হইছো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে, তোমার এই পায়ের নিচে মাটি থাকে না, তোমার এই পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, ও ছাত্র ভাই,
তোমার এই পায়ের নিচ দিয়া ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। ও বাবা, তুমি তোমার সম্মান জানো না? আমি তালবি ইলমের খেদমত করলাম, কাল কঠিন কিয়ামতের দিন যদি বলে ও কাসেম না তুমি কি নিয়ে তুমি মাওলার দরবারে আসছো, তখন আমি চিৎকার দেব, আল্লাহ কোনো আমল তো করতে পারি নাই, কিন্তু তালবি ইলমের খেদমত করছি। তালবি ইলমকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা যখন দেয়, আমি তালবি ইলমের টাং বোঝা নিয়ে আমি মাদ্রাসার দিকে অগ্রসর হই, আগায়া দিছি। এই কথা বলে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা, তারপরেও ছাত্রদের খেদমত করছে। ও গ্রামবাসী, ও সুবর্ণেশ্বর ভাইরা, এই মাহফিল থেকে আমি চিৎকার দিয়ে বলতে চাই, মাদ্রাসায় পড়িয়া কেউ ঠকে না। এই মাদ্রাসা এমন একটা ফ্যাক্টরি, এখান থেকে হাজারো আলেম বের হয়, শুধু একরকম চিন্তা করে না, সারা দেশ ব্যাপী নিয়ে চিন্তা করে। এই সমস্ত আলেম যখন বের হয়, মানুষের ধারে ধারে যায় দিনের দাওয়াত দেয়, মানুষের ধারে ধারে যায় এই মানুষগুলা দিনের দাওয়াত দেয়, ছাত্রগুলা দিনের দাওয়াত দেয়। যতদিন পর্যন্ত ছাত্র দিনের দাওয়াত দিবে, আমার উস্তাদরা ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা, ও সুবর্ণেশ্বরের মা বোনেরা, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিছে। একটা সন্তান আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তানটাকে আলেম বানান। যখন আপনি মারা যাইবেন, আপনার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়াবে, আপনার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে বলবে, আল্লাহ আমার মা আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আমার মা আমাকে কোরআন শিক্ষা করার জন্য পাঠাইছে, মালিক আমি তার সন্তান হয়ে আল্লাহ তোমার কাছে হাত তুলছি। কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, যখন কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কারেন্টের মতো দোয়া কবুল হয়। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, মাগো এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও।